আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে আসার পরে যদি আমরা তার ইবাদত না করি, যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন কবরে যখন নামানো হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেবেন। ফেরেশতারা কষ্ট করতে থাকে যে তোমাদের রবকে, তোমাদের দিনকে, তোমাদের ইসলাম কি। যারা দুনিয়ার থেকে আমল করে যারা কবরের মধ্যে যাবে, তাদের দেশ থেকে বের হতে থাকবে যে আমার রব একমাত্র আল্লাহ। যারা পুরা দিনের উপর চলতে পারবে, তারা বলবে আমার দিন হলো ইসলাম। এই জন্য পুরা ইসলামের উপরে চলতে হবে, পুরো ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পুরো ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পুরো ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। সমস্ত বান্দাগুলো যখন পুরো ইসলামের উপর চলতে থাকবে, তাদের মুখ দিয়ে বের হতে থাকবে যে আমরা আমাদের ইসলাম হলো তোমার নবীকে, তোমার নবীকে যে আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন, ওই নবীর আদর্শ, ওই নবীর অনুসরণ যদি আমরা না করি, ওই নবীর সুন্নাতকে আমরা যদি যথাযথভাবে আদায় না করি, নবীর যে কথাগুলো, নবীর যে কাজগুলো, এই কাজে কর্মে যদি আমাদের মিল না থাকে, তাহলে আমরা নবীর কথা বলতে পারবো না। মুসলমানেরা, তাই কিয়ামতের দিন যে নবীর সাফায়াত ছাড়া তোমাকে জান্নাত যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার থেকে নেক আমল করে আমরা যেন কবরে যাইতে পারি। দুনিয়া হলো নেক আমলের জায়গা। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয়ের মতন ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এজন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান না হয়ে আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুবরণ করিও না। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। দুনিয়ার মধ্যে আমরা তো দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার থেকে যদি আমরা নেক আমল করে না যাই, আমরা তো কবরে ঘোড়া পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে পাঠাইলেন তার ইবাদত করার জন্য। আজকে আমরা তার ইবাদত করি না, তার হুকুমগুলো আমরা পালন করি না। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার। যেহেতু আমরা মুসলমানের কাজ হলো আল্লাহ পাকের হুকুম মানা এবং নবীর সুন্নাত অনুযায়ী চলা। দুনিয়ার মধ্যে একমাত্র শান্তি হলো আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নাত চলা। দুনিয়ার থেকে যদি আমরা আল্লাহর হুকুমগুলো মেনে যেতে পারি আর নবীর সুন্নাত অনুযায়ী আমরা চলতে আল্লাহ তাআলার হুকুমগুলো যদি আমরা যথাযথভাবে যদি আদায় করে যদি আমরা কবরের মধ্যে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি জান্নাত তৈরি করে রাখছে, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নিয়ামতগুলো রাখছে। জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে আল্লাহ পাক তাই ব্যবস্থা করে দেবে। দুনিয়ার থেকে যদি আমরা ভালো ভালো আমল করে যদি যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত দিবেন। আর যদি দুনিয়ার থেকে আল্লাহর হুকুম নবীর সুন্নাতগুলো যদি আমরা আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদার বলেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাবে। কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করিব। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা আমি কি বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করবে। সে ব্যবসা হলো যে আল্লাহর প্রতিমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতিমান আনতে হবে। কারণ আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যে কারণ আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখার কারণে আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি। সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সেই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কারণ আমরা রাসূলকে আমরা দেখি নাই, রাসূলকে আমরা বিশ্বাস করি। প্রথম হলো মুসলমানের আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তারপরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান দিয়েছি,
আর যে মাল দিয়েছি, এবং এই জান এবং এই মাল তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছেন, আর যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মালগুলো দিয়েছেন, কারণ ও ভাই দুইটাই আল্লাহর নিয়ামত। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটি গাছ তৈরি করে দেয়, যে এমন একটা গাছ, যে গাছ দুনিয়ার মধ্যে এই গাছগুলো না, দুনিয়ার মধ্যে এই গাছগুলো না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটি গাছ তৈরি করে দেন, যে গাছের ছায়া হবে আরবের তেজ একটি ঘোড়া, 500 বছর দৌড়াবে, কিন্তু এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর এই জান্নাতের গাছ, ওই গাছের গোড়াটা থাকবে উপরে, আর ফলগুলো থাকবে নিচে। আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত গুলো জান্নাতের মধ্যে দিয়ে রাখছেন। বান্দা যদি দুনিয়ার থেকে একবার সুবহানাল্লাহ বলে, একটি তাসবিহের কারণে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটি গাছ তৈরি করে দেয়। কারণ আমরা দুনিয়ার মধ্যে সময়গুলো আমরা নষ্ট করে দেই। বান্দা যখন আল্লাহ তাআলা বান্দাকে যখন জান্নাতের মধ্যে দিবেন, বান্দা জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতের মধ্যে সে আফসোস করতে থাকবে। কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা সময়কে দাম দেই নাই, সময়কে মূল্যায়ন করি নাই, সময়কে আমরা কদর করি নাই। আমরা দুনিয়ার মধ্যে সময়কে নষ্ট করেছি। আর এই সময়ের মধ্যে যদি একবার একটু তাসবিহ তেলাওয়াত করতাম, একবার যদি সুবহানাল্লাহ বলতাম, একবার যদি আলহামদুলিল্লাহ বলতাম, এই তাসবিহ গুলোর কারণে যে আমলগুলো হতো, এর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আমাদেরকে আরো বেশি বেশি সওয়াব দান করতেন। আমাদের মুসলমানরা আমাদেরকে দুনিয়া থেকে ভালো ভালো কাজ করে দিতে হবে। দুনিয়া যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন আসমানের ও জমিনের মধ্যবর্তী জায়গাগুলো আছে, নেকির দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে জান দিয়েছেন আর যে মাল দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নিয়ামত গুলো তোমরা জান এবং মাল দিয়ে আমার রাস্তায় দান করো। যদি তোমরা এগুলো বোঝো আর এই কথার উপরে যদি তোমরা আমল করো, আল্লাহ তাআলা তোমাদেরকে পিছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবে। বলো সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। জান্নাতের মধ্যে থেকে, জান্নাতের তলদেশ থেকে পানি প্রবাহিত থাকবে, আর সুন্দর সুন্দর নিয়ামতগুলো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন তার মারার জন্য। মুমিন মুসলমানেরা, আজকে আমরা সেই আল্লাহ পাকের হুকুমগুলো আমরা মানি না। আমরা নামাজকে নষ্ট করে দেই,
নামাজের জন্য ডাকা হয়। আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, আমাদের নামাজ আসতে ভালো লাগে না। আপনার মৃত্যুর পরে আর আমল করতে পারবেন না, দুনিয়ার থেকে হলো আমলের জায়গা। এই জন্য বাজানেরা আপনারা দুনিয়ার থেকে আমল করেন, দুনিয়ার থেকে ভালো ভালো কাজ করেন। দুনিয়ার থেকে যদি আপনি ভালো কাজ করে দিতে পারেন, আল্লাহর দরবারে যদি একটা কাজ আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, আর এতে কাজের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে ওসিলা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুমিন মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহল পরিবার পর্যন্ত ওসিয়ত করতেছেন যে তোমরা আমল করো, তোমাদের আমলের উপর নির্ভর করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহল পরিবার পর্যন্ত বলতেছেন যে তোমরা আমল করো, তোমাদের আমলের উপর তোমাদের নির্ভর করা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে সেট করে যাচ্ছেন, স্বামী গো, আমার যখন মৃত্যু হয়, আমার যখন মৃত্যু হয়, আমাকে গভীর রাতে জানাজার করবেন। এই জন্য জানাজার করবেন, কারণ সাহাবীরা যদি জানতে পারে তাই তারা কান্নাকাটি শুরু করে দিবে। এই জন্য আমাকে গভীর রাতে আমাকে জানাজার করবেন, কারণ এই জন্য গভীর রাতে জানাজার করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা দেখতেন যে ফাতেমার সুন্দর চেহারা ছিল, সুন্দর চোখ ছিল, সুন্দর নাক ছিল, এই জন্য তার পর্দার বরখিলাফ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই শিক্ষাগুলো নিতে হবে। আমরা যারা মা বলে আছি, আমাদেরকে পর্দা করতে হবে। যারা কোরআন শিক্ষা করা ফরজ, নামাজ পড়া ফরজ, কোরআন পড়া যেরকম ফরজ আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়া যেরকম ফরজ আল্লাহ পাকের হুকুম, তেমনি পর্দা করা এটা আল্লাহ পাকের হুকুম। পর্দা করাটাও আপনার জন্য ফরজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, সাহাবী আবু যর গিফারী সাহাবী যখন মাটি খুঁড়তে গেলেন, কবর খুঁড়তে গেলেন, কবরের মধ্যে বরাবরি করে কান্নাকাটি করলেন। আহা, দুনিয়ার মধ্যে কি জায়গা আর কবরের মধ্যে কি জায়গা। যারা দুনিয়ার থেকে আমল করে কবরে যাইবে, কবর তার জন্য প্রশস্ত করতে হবে। আর যারা দুনিয়ার থেকে খারাপ কাজগুলো করে যাবে, তাদের কবর সংকীর্ণ করতে হবে।